আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো বিএফডি ইনভার্টার নিয়ে। আমার এখানে একটা বিএফডি ইনভার্টার আছে। এটা হচ্ছে মিকনো ব্র্যান্ডের বিএফডির একটা ইনভার্টার। এটা হচ্ছে মিকনো ব্র্যান্ডের। মিকনোটা মানে বিএফডির জগতে আপনারা যারা সোলারের সেচ পাম্প করেন বা ইরিগেশনে পাম্প করেন তারা মোটামুটি সবাই এই মিকনো সম্পর্কে জানেন। বিশেষ করে ইরিগেশনের জগতে, পাম্পের জগতে, বিএফডির জগতে মিকনোই হচ্ছে মার্কেটের সেরা, সবচাইতে বেস্ট। এটা আমার কথা না, আপনারা যারা ইউজ করেন, আপনারা যারা ইউজার আছেন, এটা হচ্ছে তাদের ওপিনিয়ন যে কফিল ভাই মিকনো ইউজ করে যতটা শান্তি পাই, যতদিন লংজিভিটি পাই, আদার যে ব্র্যান্ডগুলো আমরা ইউজ করি সেটা পাই না। এখন মিকনোর ভিতরে দুইটা সিরিজ আছে। এখানে আমি ক্যামেরায় হয়তো কাছে দেখাতে পারবো না। দেখেন, এটা হচ্ছে কেই মডেল। কেই, হ্যাঁ, এটা হচ্ছে কেই মডেল, অর্থাৎ কেই সিরিজ, মিকনোর কেই সিরিজ। এই কেই সিরিজের যে মিকনোটা, এটা হচ্ছে বিল কোয়ালিটিটা অনেক হেভি, অনেক, মানে এটা খুব শক্তপোক্ত, মজবুত। এবং এটার ভিতরে যে আইসিগুলো আছে এগুলা হচ্ছে মানে ক্যাপাসিটারগুলা, আইসিগুলা অনেক হেভি টাইপের, এবং এটা ওজনেও ভার, এবং এটা লংজিভিটি অনেক দিন আপনি ইউজ করতে পারবেন। কোন মডেলটা? কে ই, কে ফর কাকলি, মনে করেন কাকলি লিখতে আমরা যে কে ইউজ করি, কে ই, ই ফর ইংরেজি, হ্যাঁ, ইংলিশ আর কি। আচ্ছা দেখো, তো মিকনো যদি আপনারা কিনেন, এ ই সিরিজটা কিনবেন না, এ ই সেটা কিনবেন না। ওটা পাতলা ঠুঙ্কা, কদিন পরে এটা পুড়ে যায়, নষ্ট হয়ে যায়। আর কেই যেটা, এটা অনেক হেভি, অনেক ভার, এবং ভালো বিল কোয়ালিটি, প্রাইসও বেশি। এই মডেলের চাইতে কেই মডেলের প্রাইসটাও বেশি। তো আপনারা মিকনোর কেই মডেলটা কিনবেন এক। তারপর হচ্ছে এই কেই মডেলগুলা আমাদের কাছে আপনারা 5.5 কিলোওয়াট, অর্থাৎ 5.5 হর্স পাওয়ারের যে মোটর, সেটার সাথে আপনি 5.5ও দিতে পারেন, আপনি চাইলে 7.5ও দিতে পারেন, সেটা আমি পরে আসতেছি। তো মিকনোর কেই সিরিজটা আপনারা আমাদের কাছে 5.5 কিলোওয়াট, 7.5 কিলোওয়াট, 11 কিলোওয়াট, 15 কিলোওয়াট, মানে উপরে যতটুকু লাগে সেটা আপনারা আমাদের কাছে পাবেন। কিন্তু 5.5-এর নিচে যেগুলো আছে, যেমন 1.5, 2.5 বা 3, এই ছোটোগুলো আমাদের কাছে নাই। না থাকার রিজনটা আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। এখন কথা হচ্ছে কফিল ভাই, এই আমার যে পাম্পগুলা, যেমন কেই মিকনোর যে ইনভার্টারগুলা, বিএফডি ইনভার্টার, এগুলা যেমন 5.5 থেকে আমাদের শুরু, পাম্পগুলোও আমাদের 5.5 হর্স পাওয়ার থেকে শুরু। 5.5 হর্স পাওয়ারের নিচে পাম্পগুলো যেগুলো আছে, যেমন 1 হর্স পাওয়ার, 1.5 হর্স পাওয়ার বা 2 হর্স পাওয়ার, এই ছোট পাম্পগুলো আমাদের কাছে আপনি পাবেন না, এগুলা নাই। এবং বিএফডিগুলোও 1.5, 2.5 বা এর ছোট যেগুলা, এগুলো আমাদের কাছে নাই। আমাদের পাম্পের শুরুটাও হচ্ছে 5.5 কিলোওয়াট থেকে, এবং আমাদের বিএফডির শুরুটাও হচ্ছে 5.5 কিলো থেকে। পাম্প 5.5 হর্স পাওয়ার থেকে শুরু, তারপরে হলো 7.5, তারপরে হলো 10 হর্স পাওয়ার পর্যন্ত, হলো 10, 15, 17.5 পর্যন্ত হলো হর্স পাওয়ারের পাম্প পাবেন। আমাদের পাম্পগুলা ইন্ডিয়ান স্টারলিন ব্র্যান্ডের। এই আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আমরা অলরেডি দিয়ে রাখছি, আপনারা একটু দেখবেন। ইন্ডিয়ান যে পাম্পগুলো আছে সবগুলা মানে কোয়ালিটি কিন্তু এক না। এই পাম্পগুলা চাইনিজ পাম্পগুলোর তুলনায় পানির প্রেশার অনেক বেশি, প্রায় দ্বিগুণ পানি ওঠে, অনেক পানি। আপনি ফিজিক্যালি যদি আপনার আশেপাশে কেউ বসায় স্টারলিন, আপনি দেখলে বুঝবেন যে এটার পানির প্রেশার অনেক, হ্যাঁ। আচ্ছা, তো এখন চাইনিজের ভিতরেও অনেকগুলা পাম্প আছে, যেমন লিও আছে বা ফুয়াং আছে, মানে অনেকগুলা ব্র্যান্ডেরই চাইনিজেরও আছে। চাইনিজটা পাম্পগুলা খারাপ আমি বলবো না, কারো কোনো কোম্পানির পাম্প খারাপ আমি বলতে পারি না। তো ইউজাররা এটা আপনারা ডিফেন্ড করেন, আপনারা যারা এর আগে চাইনিজ পাম্প ইউজ করছেন আপনাদের তো একটা এক্সপিরিয়েন্স আছে। তা আপনি দেখবেন যে আপনার পাশে যে চাইনিজ একটা পাম্প লাগাইছে, সেটা যে ব্র্যান্ডেরই হোক, তার যে পানির প্রেশার, একই সানলাইটে আপনি যদি ইন্ডিয়ান স্টারলিনের পাম্পটা লাগান, সেটা দেখবেন যে পানির প্রেশার ওটার চাইতে অনেক বেশি, প্রেশারও বেশি, পানি উঠবে বেশি, এবং আপনার কম আলোতে আপনি ভালো একটা পাবেন, মানে অল্প আলোতেও আপনি পানি উঠাইতে পারবেন। অন্যদের পাম্পটা দেখা যাচ্ছে যে যখন একদম মেঘলা থাকে, কুয়াশা থাকে, 12টার আগে পাম্প রান করতে পারে না, স্টার্ট দিতে পারে না। কিন্তু আপনি
8টা 8:30 থেকেও কুয়াশার ভিতরে পাম্পটা রান করতে পারবেন। এখন বিষয় যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে এই বিশেষ করে উত্তরাঞ্চলে রংপুর, দিনাজপুর, রাজশাহী, নাটোর, বগুড়া, মানে যমুনা পার হওয়ার পরে যে উত্তরাঞ্চলটা আছে, এখানে অনেকগুলা এনজিও, অনেকগুলা ছোট ছোট প্রতিষ্ঠান, তারা তাদের অফিস নিয়ে বসে আছে শুধুমাত্র এই পাম্পটা বিক্রি করার জন্য। তো আমার সাথে তো মোটামুটি সারা বাংলাদেশের মানুষের কথা হয়। তো একটা জিনিস আমার বুঝে আসছে, সেটা হলো যে বিশেষ করে দোকানদারও যারা আছে, অনেকে দোকানেও বিক্রি করে, ঢাকা থেকে প্রোডাক্ট নিয়েও তো তারা বিক্রি করে। একটা থিওরি আপনি মনে রাখবেন, যে যে দোকানদারটার সাথে আপনি কথা বলতেছেন বা যার সাথে আপনি পাম্প সেট আপ নিয়ে কথা বলতেছেন, ওরা কি করে, মানে ওর কাছে যে পাম্পটা আছে এটা সবচাইতে বেস্ট, এটা থেকে সবচাইতে বেশি পানি উঠবে, এটা সবচাইতে ভালো, মানে হাবি জাবি, মানে একজন ক্লায়েন্টকে বুঝুং বাজুং বুঝাইয়া মানে ম্যানেজ করে ফেলে। যখন আমার সাথে একটা কাস্টমারের কথা হয় যে ভাই আমি একটা পাম্প বসাইছিলাম, এটা তো 2 বছর পরে নষ্ট হয়ে গেছে, এখন আবার এটা উঠাও, আবার আরেকটা লাগাও, এ খুবই একটা ঝামেলা। তো এদের এ ধরনের বুজুং বাজুং কথায় আপনারা কান দিবেন না। আল্লাহ আপনারে জ্ঞান দিছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে, আপনি একটু যাচাই করবেন। আমি বলি না যে আমি যেটা ভালো বলি আমারটাও আপনি কিনে নেন, আপনি একটু যাচাই করবেন মার্কেটে যে কোন ব্র্যান্ডটা ভালো। কারণ একটা পাম্প বা একটা জিনিস যদি ভালো হইতে হয়, অবশ্যই সেটা কোনো না কোনো একটা ব্র্যান্ডের হইতে হবে। হ্যাঁ, নন ব্র্যান্ড জিনিস তো কখনো ভালো হয় না। তো কোন ব্র্যান্ডেরটা ভালো এটা আপনি একটু দেখবেন। আবার এই যে আমাদের ইন্ডিয়ান স্টারলিন যে পাম্পটা, এটার যখন আমরা রিভিউগুলো আমাদের ভিডিওতে দেই, তখন আবার ওই যে যারা ঢাকার বাইরে দোকানদার আছে এরা বলে যে মানে বলে না, মানে এরা যেটা করে চাইনিজ পাম্পের স্টিকারটা উঠাইয়া স্টারলিনের একটা স্টিকার ও বানাইয়া নিজে লাগাই দেয়, মানে এটা হলো নকল স্টারলিন, 2 নম্বর স্টারলিন। তো তাইলে তো আর আপনি অরিজিনালটা পাইলেন না। তো আমার এই যারা পাম্প সেট আপ করছেন বা যারা পাম্প সেট আপ করবেন, এদের সাথে প্রতিনিয়ত আমার কিন্তু মোবাইলে কথা হয়। আমার একটা জিনিস খুব ক্লিয়ার আইডিয়া হয়েছে, সেটা হচ্ছে যে এই পাম্প সেট আপের জগৎটাতে যারা এটার ব্যবসা করে, বিএফডির ব্যবসা করে, সোলারের ব্যবসা করে বা পাম্প ইনস্টলেশনের কাজ করে, এরা কিন্তু প্রচুর পরিমাণে প্রতারণা করে, প্রচুর পরিমাণে দুর্নীতি করে। বলে কফিল ভাই এই কথাটা আপনি এভাবে কেন বললেন? কারণ আমি যেটা দেখছি, এরা বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত যারা পাম্প বসায় এরা সাধারণত গ্রামের মানুষ। ওরা হয়তোবা অতটা ফ্যাঁস গোস বা আপনার যে চালাকি এটা ওই মানুষটা বুঝে না। গ্রামের মানুষগুলা জেনারেলি একটু অনেস্ট হয়, সহজ সরল হয়, এত টেকনিক্যাল ফ্যাঁস গোস ওরা বুঝে না। যেহেতু গ্রামের মানুষগুলা অনেকেই এগুলা বুঝে না, সহজ সরল মানুষ, তাদের এই দুর্বলতা বা সহজ সরল যে বিষয়টা, এই জিনিসটাকে পুঁজি করে ওরা কি করে, মানে 9-6 হাবি যাবি প্রথমে বুঝায়, তো তাদের ব্রেন রে মনে করেন একবার ওয়াশ করে দেয়। তারপর যেটা করে ওরা চুরি করে। কি চুরি করে? ধরেন যে সোলার প্যানেল আপনার লাগবে হলো 14টা, সে কি করলো, সোলার প্যানেল বললো যে আমি 12টা দিয়ে আপনারে করে দেবো বা 10টা দিয়ে আপনারে করে দেবো। হ্যাঁ, 10টা দিয়ে বা 12টা দিয়ে সে আপনাকে করে দিতে পারবে, কিন্তু এটার যে বিওসির যে রেঞ্জ আছে, এই রেঞ্জের সাথে যদি আপনার না মিলে, আপনার যদি ওপেন সার্কিট ভোল্টেজ, যেমন আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাই, এখানে হয়তো দেখা যাবে কিনা জানি না, দেখেন এই বিএফডিটা ডিসি 250 ভোল্ট থেকে 900 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করে। ডিসি 250, এখন 250 ভোল্ট বা আপনি 300 ভোল্ট যদি দেন, তাহলে হয়তো বিএফডিটা কানেক্টেড হবে, সোলারটাকে পাবে, কিন্তু তা দিয়ে তো আর পানি উঠবে না। তো সে কি করে, 10টা প্যানেল যদি দেন 550 বা 620 বা 585, 10টা প্যানেল দিলে 50 করে যদি বিওসি হয়, তার বিওসি হলো 500। তো 500 বিওসি দিয়া যদি আপনার ভালো সানলাইট থাকে তখন যাই ভালো পানি পাবেন, এছাড়া পানি কিন্তু অতটা ভালো পাবেন না। তো এখন সে কেন 10টা প্যানেল দিচ্ছে, তার কারণ হচ্ছে সে আপনাকে বুঝাচ্ছে যে সে আপনাকে কম দামে করে দিচ্ছে, কারণ সে 4টা প্যানেল কম দিচ্ছে। তাহলে 4টা প্যানেল কম দেওয়া মানে কি, 40,000 টাকা সে আপনাকে, অন্যরা আপনারা যে রেট দিছে এভারেজে একটা প্যানেল 10,000 করেও যদি ধরি, 4টা প্যানেলে 40,000 টাকা কম আপনাকে হিসাব বুঝাচ্ছে যে আমি 40,000 টাকা কম রাখতেছি আপনার কাছ থেকে। এটা খুব সূক্ষ্ম একটা প্রতারণা। তো এখন পরে কি হবে, পরে যখন দেখা যাবে যে সে যখন 10টা প্যানেল আপনাকে দিছে, বিওসি হয়েছে 500, পানির প্রেশার কম বা পানি কম উঠতেছে, তখন তো আপনি আবার তার কাছে যাবেন, তখন সে আপনাকে বলবে যে ভাই এখানে আরও 4টা প্যানেল দেন অথবা 6টা প্যানেল দেন, দেখবেন যে ভালো পানি উঠবে। কথাটা আপনি বুঝছেন কিনা? মানে প্রথমে প্যানেল কম দিল, দিয়া সে আপনার সাথে একটা প্রতারণা করলো, মানে 4টা প্যানেল কম দেওয়া মানে একটা প্যানেল 10,000 টাকা করে, 4টা প্যানেলের দাম সে 40,000 টাকা কমে আপনাকে কাজটা করে দিচ্ছে, এই জিনিসটা আপনার বুঝাইলো, কিন্তু সে
ট্রিক যেটা খাটাইছে সে পরবর্তীতে আপনাকে দিয়ে আরও 4টা প্যানেল বা 6টা প্যানেল সে কিনাবে, কিনাইয়া তারপরে আবার দ্বিতীয়বার ইনস্টল করবে। মানে একবারে যে কাজটা হয়ে যাইতো সে কাজটা দুইবারে আপনারা দিয়ে করাবে। এই একটা প্রতারণা করে ওরা। আর আরেকটা জিনিস করে যেটা, সেটা হচ্ছে এই স্যাস পাম্পের জগতে যত মানুষ আমি দেখছি বেশিরভাগই মানুষই মানে স্টিকার মারা সোলার প্যানেল বিক্রি করে। অর্থাৎ সোলার প্যানেলটা হচ্ছে 550 ওয়াটের, ওইটার ভিতরে ও 600 ওয়াট লিখে বিক্রি করে। ধরেন সোলার প্যানেলটা হচ্ছে 585 ওয়াটের, ওইটার ভিতরে 620 ওয়াট লিখে বিক্রি করে। মানে স্টিকার মারা সোলার প্যানেল তারা আপনাদেরকে দেয়। তো স্টিকার মারা সোলার প্যানেলটা কেন দেয়? স্টিকার মারা সোলার প্যানেলটা দেয় হলো যেহেতু গ্রামের মানুষ, ওরা এসব কোন সাইজের কত ওয়াটের সোলার প্যানেলের লম্বা কত ইঞ্চি হবে, প্রস্থ কত ইঞ্চি হবে, এই টেকনিক্যাল ফ্যাক্টসগুলো বুঝে না। যার জন্য এই সহজ সরল মানুষগুলোরে পাইয়া কিছু প্রতারক এই স্টিকার মারা সোলার প্যানেলটা দিয়ে কিছু আলগা টাকা কামায় এনে। এই একটা বিষয় আমি দেখছি। আর আরেক এটা আমি দেখতাম না, কয়দিন আগে আমাকে এক লোকে ফোন দিল যে উনিও সোলারে কাজ করে, সম্ভবত রাজশাহীর আশেপাশে ওনার বাড়ি, যে অ্যাস্ট্রো এনার্জি, আপনারা জানেন যে অ্যাস্ট্রো এনার্জি যে সোলার প্যানেলটা, এই প্যানেলটা বেসিক্যালি এই বিএফডি এবং ইরিগেশনের যে মোটর, যে পাম্পের জন্যই স্পেশালি বানানো। হ্যাঁ, তো অ্যাস্ট্রো এনার্জির উনি 630 ওয়াটের আমার একটা প্যানেলের স্টিকার পাঠাইছে যে ভাই কফিল ভাই, আপনারা তো অ্যাস্ট্রো এনার্জি বিক্রি করেন, তো এটা 630 ওয়াট আছে কিনা। তখন আমি চিন্তা করতেছি অ্যাস্ট্রো এনার্জির 630 ওয়াটের প্যানেল কই থেকে আইলো, আমার মাথায় কোনোভাবে ক্যাচ করতেছে না। অনেক পরে আমি যেটা বুঝলাম যে এটা হলো সে 630-এর স্টিকার মারছে। কথা আপনি বুঝছেন কিনা? অর্থাৎ এমন একটা ওয়াটের স্টিকার সে মারছে যাতে করে আপনি বুঝবেনই না। তা আপনি তো 630 ওয়াটের অ্যাস্ট্রো এনার্জি প্যানেল সারা বাংলাদেশ খুঁজেও পাবেন না, কারণ এটা অরিজিনাল যেটা হয় একটা হলো 585 আর আরেকটা হলো 615। ওই 585-র ভিতরে 630-এর স্টিকার মারছে। তার মানে সে কত ওয়াট বেশি, কত ওয়াটের টাকা সে চুরি করতেছে। তো এরকম জিনিসগুলো যখন মানুষের সাথে আমি কথা বলি, অনেকগুলো বিষয় আমার কাছে ক্লিয়ার হয় আর কি। তো যাই হোক, এগুলা আপনারা একটু সাবধান থাকবেন। তো এগুলা থেকে বাঁচার জন্য একটা ওয়ে আছে, সেটা হলো আপনারা টোটাল সেট আপটা যার কাছ থেকে কিনবেন, আমার কাছ থেকে কিনেন বা আরেকজনের কাছ থেকে কিনবেন, একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান থেকে কিনবেন, বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কিনবেন, যারা অন্তত আপনাকে কোনোভাবে ঠকাবে না। সে ব্যবসা করতে আসছে, 2 টাকা হোক 4 টাকা হোক, সে ব্যবসা আপনার থেকে করবে, কিন্তু আপনাকে সে ঠকাবে না। স্টিকার মারা কোনো সোলার প্যানেল দিবে না, আপনাকে 2 নাম্বার স্টিকার মারা একটা পাম্প দিবে না, আপনাকে মানে কোনোভাবে সে ঠকাবে না। তো এখন প্রবলেম যেটা দাঁড়ায়, যারা স্টিকার মারা প্রোডাক্ট বিক্রি করে, সোলার প্যানেল বিক্রি করে, অর্থাৎ 585-এর 630 মারছে, তাইলে 630 হলে ওয়ান হলো 130 আর এন দিয়ে হলো 15, তার মানে পার প্যানেলে 145 ওয়াট করে সে বেশি টাকা আপনার কাছ থেকে রাখতেছে। অর্থাৎ 585-এর 630-এর স্টিকার মারছে, তাইলে পার প্যানেলে যদি 145 ওয়াটের টাকা সে এক্সট্রা আপনার থেকে স্টিকার মারে নিয়ে যায়, তাহলে আপনি যদি 10টা প্যানেল কিনেন তার কাছ থেকে, তাহলে সে কত টাকা নিয়ে গেল? তাহলে প্রায় 1450 ওয়াটের টাকা সে এক্সট্রা নিয়ে গেল স্টিকার মারে। মানে এই যে চুরিটা, এই চুরিটা করে না বিশেষ করে যারা ট্রাস্টের দোকানদার। তারা আপনাকে 585টাই দিবে, অরিজিনালটাই দিবে। যেটা 620 দিবে, যেটা 715 বা 720 সেটা 720 দিবে। কখনো 2 নাম্বার স্টিকার মারা নকল জিনিস দিবে না। এক। দ্বিতীয় হচ্ছে এই যে পাম্পের ক্ষেত্রে, তো পাম্পের ক্ষেত্রে ওরা কি করে, ওদের তো ইনভেস্ট কম, সব কোম্পানির পাম্প তো আর ওরা রাখতে পারে না। হয়তো তার কাছে চাইনিজ একটা কোম্পানির পাম্প আছে, এখন আপনি চাচ্ছেন হয়তো ইন্ডিয়ানটার ভিতরেও সবগুলা যে ভালো ব্র্যান্ড, সবগুলা যে ভালো পানি পাবেন তা তো না। যেমন স্টারলিনটা আমাদের যতগুলো ইনস্টল করছে আলহামদুলিল্লাহ পানির প্রেসারে আমরা নিজেরাও খুশি, কাস্টমারও খুশি। তো এখন আপনি তার কাছে স্টারলিনের ধরেন 5.5 হর্স পাওয়ারের একটা পাম্প চাইলেন, এখন তার কাছে এই পাম্পটা নাই, তখন সে কি করবে? তখন সে যেটা করবে, তার কাছে যে পাম্পটা আছে এটার স্টিকারটা উঠাইয়া ওইটা আপনারে মানে সে দিয়ে দিবে। কথাটা আপনি বুঝছেন কিনা? ধরেন তার কাছে চাইনিজ একটা পাম্প আছে, সেই স্টিকারটা উঠাইয়া ওই অ্যাস্টারলিনের মতো একটা স্টিকার বানাই আপনারা দিয়ে দিবে। তো তাইলে অ্যাস্টারলিনের মতো পানি তো আর আপনি পাবেন না, অ্যাস্টারলিনের মতো আপনি লংজিভিটি তো আপনি পাবেন না। কথা আপনি বুঝছেন কিনা? তো এই পাম্পের জগতে আমি দেখলাম যে সবচাইতে বেশি মানে কাস্টমারদের সাথে প্রতারণা করা হয়, এবং কাস্টমার এরা গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, এরা বুঝে না। তার আরেকটা রিজন হচ্ছে গ্রামে যারা ইনভেস্ট করে এখানে, এটা তো মোটামুটি কস্টলি একটা বিষয়। এখানে মনে করেন অনেক টাকা আসে, 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা খরচ হয়। তো একটা গ্রামের মানুষ চিন্তা করে, যেখানে মনে করেন 5 লাখ টাকা খরচ হচ্ছে, সেখানে যদি আমি 50,000 টাকা কমে পাই, আমার তো 50,000 টাকা সেভ হলো।
এই যে মানুষের এই যে চিন্তাটা সাধারণত গ্রাম তো আর ঢাকার মতো অতটা বড়লোক আছে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু মনে করেন মানে মানুষ অতটা 5 লক্ষ টাকা গ্রামের জন্য অনেক কিছু, কিন্তু ধরেন ঢাকা শহরের জন্য 5 লক্ষ টাকা কিছু না, কারণ ঢাকার মানুষ গ্রামের চাইতে অবশ্যই চলবেন। তো এখানে তখন তারা চিন্তা করে যে আমি 50,000 টাকা 60,000 টাকা যদি কমে একটা সেট আপ করতে পারি, আমার তো 50,000 টাকা 60,000 টাকা বাঁচলো। কিন্তু আসলে ও আপনারে স্টিকার মাইরা প্যানেল দিয়া ওই পাম্পের স্টিকার মাইরা টাইরা প্রথমে সেই ধরেন যে 1500 ওয়াটের সোলার প্যানেল আপনার থেকে চুরি করে নিয়ে গেল, ওই সেটার দামই আপনারে ল্যাস ম্যাচ করে দিয়ে 40-50 হাজার টাকা কম বুঝাইলো, আপনিও খুশি হইলেন, খুশি মনে তার থেকে নিয়ে গেলেন। বিষয়টা আপনি বুঝছেন কিনা? এক হলো তারা আপনাকে একুরেট হিসাবটা দিবে না, লাগবে 14 থেকে 16টা প্যানেল, তারা বলবে 10 থেকে 12টা, এখান দিয়ে এক চুরি করবে, কারণ ওই কাজটা আপনাকে দ্বিতীয়বার সে আবার করাবে, আবার প্যানেল কিনাবে, আবার স্ট্রাকচার বানানো লাগবে, আবার ইনস্টল করা লাগবে। এটা হলো একটা হয়রানি। আর আরেকটা হচ্ছে স্টিকার মারা চুরি। তো এখন গ্রামের মানুষগুলা সবসময় চিন্তা করে আমার যদি 50,000 টাকা সেভ হয় তাহলে তো অনেক টাকা সেভ। এই সেভ করতে যাইয়া আদতে তারা টাকাটা সেভ করতে পারে না, আদতে যেটা হয় তারা প্রতারণার শিকার হয়, ঠকে আসে। তো এই যে আমার কাস্টমারের সাথে যখন আমরা মিশি, বিভিন্ন জনের সাথে যখন বিভিন্ন কথা বলি, তখন এই যে ওপিনিয়নগুলা কথায় কথায় আমাদের প্রসঙ্গে আমাদের কাছে আসে, তখন আমরা এই ভিডিওটা কেন করি? আপনাদেরকে যা সাবধান করার জন্য। ভাই, আপনার পকেটের টাকা, আপনি প্রোডাক্ট কিনবেন, আপনি যার কাছ থেকে খুশি কিনতে পারেন। আমি যতটুক পারি এই প্রতারণাগুলো যখন আমার সাথে কথা হলে, আমি যখন মানুষ আমাকে বলে, আপনাদেরকে জাস্ট একটু সাবধান করার জন্য কথাগুলো বলি। আমি বলি না যে আপনারা দুনিয়ার সবাই এসে আমার কাছ থেকে পাম্প কিনেন, আমি সেটা বলি না। আমার কাছ থেকে যে কিনার সে এমনিতে আমার কাছে আসবে, যে অন্যের কাছ থেকে কিনার সে এমনিতে অন্যের কাছ থেকে কিনবে। তো যাই হোক, এটা গেল বেসিক বিষয় নিয়ে কথা বললাম। এখন কিছু টেকনিক্যাল বিষয় আমি আপনাদেরকে বলি। আমাদের কাছে প্রথমে আমি বলছি 5.5 হর্স পাওয়ারের নিচের পাম্প আমাদের কাছে নাই, 5.5 হর্স পাওয়ারের নিচের যে বিএফডি সেগুলো আমাদের কাছে নাই। তো মূলত এটা ছোটগুলা না রাখার কারণ হচ্ছে 1.5 2 হর্স পাওয়ার বা 3 হর্স পাওয়ারের যে পাম্পগুলা, এগুলো কিন্তু ইরিগেশনের কাজের জন্য না, এগুলো হলো বাগানে পানি দেওয়ার জন্য, ছোটোখাটো ফিশারিতে পানি দেওয়ার জন্য, ছোট কাজের জন্য। আর ইরিগেশনের পাম্পের শুরুটাই হচ্ছে 5.5 হর্স পাওয়ার থেকে, হ্যাঁ, 7.5, 10 হর্স পাওয়ার, 15 হর্স পাওয়ার, 17.5 হর্স পাওয়ার, 25 হর্স পাওয়ার পর্যন্ত পাম্প এবং বিএফডি আপনি আমাদের কাছে পাবেন। আর বিএফডিগুলা 5.5, 7.5, 7.5-এর পরে 11, 10 নাই, হ্যাঁ, এটা হলো 5.5। এখন কথা হচ্ছে আপনি যদি 5.5 হর্স পাওয়ারের একটা পাম্প নেন, বিএফডিও আপনি 5.5 দিয়ে চালাতে পারবেন। 7.5 হর্স পাওয়ারের যদি একটা পাম্প নেন, বিএফডিও আপনি 7.5 দিয়ে পাম্পটা চালাতে পারবেন। কিন্তু আমার সাজেশন হচ্ছে আপনারা বিএফডিটা একটু বেশি নেবেন। আপনার পাম্প যদি 5.5 হয়, আপনি 5.5-এর বিএফডি দিয়ে চালাতে পারবেন। কিন্তু আপনি যদি আর 2টা টাকা খরচ করে 7.5টা নেন, সেটা আপনার জন্য ভালো। কেমন ভালো? ধরেন পাম্পটা তো লং টাইম চলে, আপনি ধরেন যে আজকে সানলাইট ভালো আছে, সে সকাল 7টা বাজে পাম্প ছাড়ছেন, বিকাল 4টা-5টা পর্যন্ত একটানা চলে। একটানা চললে কি হয়? এই বিএফডিগুলো গরম হয়। একটা জিনিস যখন অনেকক্ষণ চলে, দীর্ঘক্ষণ চলে, তখন এটা গরম হয়। তো যদি আপনি 5.5 হর্সের সাথে 5.5ই আপনি বিএফডি নেন, তখন এটা গরম হইতে হইতে একসময় দেখা যায় যে মানে সার্কিটটা যখন অতিরিক্ত গরম হয়ে যায়, সার্কিটের ফার্সগুলার যে জ্বালাইগুলা থাকে, এই জ্বালাইগুলো একটার সাথে একটা লাগা যায়, লাগা গেলে কি হয়, মানে আপনার পাম্পটা নষ্ট হয়ে যায়। আর যখন আপনি পাম্প দিলেন 5.5, বিএফডি দিলেন 7.5, তখন মেশিন লং টাইম চললেও বিএফডিটা অতটা গরম হবে না, যদিও কুলিং ফ্যান আছে, অতটা গরম হবে না। এটা হলো একটা জাস্ট টেকনিক যে আপনি যাতে লং টাইম আপনি সেট আপটা ইউজ করতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেকে ওই যে ছুরিটা করে, আপনারা বললাম যে প্যানেল লাগবে হলো 14টা, আর সে দেয় হলো আপনার 10টা বা 12টা। আমি একটা হিসাব দিই, এই যে 5.5-এর যে বিএফডিগুলা, এটা 250 থেকে 900 বিওসি সাপোর্ট করে। বিওসি মানে প্যানেলের ওপেন সার্কিট ভোল্টেজ। অ্যাটলিস্ট আপনি যদি ভালো পানি পাইতে হয়, আপনাকে বিওসি মিনিমাম 700 রাখতে হবে, কমপক্ষে 700, 600 না, 700, 750, 800, সর্বোচ্চ 900 বিওসি আপনি মিলাইতে হবে। 700 থেকে 900-র ভিতরে যদি আপনি বিওসি মিলাই দেন, তাহলে আপনি প্রপার পানিটা পাবেন, পানির স্পিডও ভালো পাবেন, সূর্যের আলো নাই, মেঘলা আসে, কুয়াশা আছে, সেটা তো আপনি চালাতে পারবেন, মানে আপনি ইউজ করে শান্তি পাবেন। আর যদি আপনি ধরেন যে 700 বিওসি মিলাইতে হয়, অ্যাভারেজে ধরেন যে আপনি 550 বা 585 বা 620 এই রেঞ্জের যে সোলার প্যানেলগুলো আছে, এগুলার প্যানেলের অ্যাভারেজ বিওসি হলো 50।
তাহলে আপনি যদি 14টা দেন তাহলে 700 হবে। আপনি 585 দেন, 550 দেন অথবা 620 দেন, 14টা প্যানেল দিতে হবে 5.5 জন্য। 14টা প্যানেল যদি দেন তাহলে আপনার বিওসি কত হবে? 700 হবে। আর যদি 16টা দেন তাহলে তো বেস্ট, বিওসি কত হবে? 800 হবে। এখন 14টার জায়গায় আপনি যদি প্রথমে 12টা দেন, তখন দেখবেন যে পানি উঠতেছে, কিন্তু আপনি যেটা আশা করছিলেন পাম্পের যে ক্ষমতাটা আছে সেই ক্ষমতাটা পাম্প পাচ্ছে না, কারণ এখানে তো কারেন্টের কোনো কানেকশন নাই, সে পুরোটা সোলার থেকে নেবে। তো বিওসিটা 700, 800, 900, মানে আপনি 18টা পর্যন্ত সোলার প্যানেল দিতে পারবেন, অর্থাৎ 900 পর্যন্ত বিওসি আপনি মিলাইতে পারবেন। যদি আপনি 18টা প্যানেল দেন, একেবারে মনে করেন মধ্যখানে 3-4 দিন এমন একটা অবস্থা হয় না যে মানে একেবারে এই মানে কুয়াশা, সারাদিন কুয়াশা, সানলাইটও নাই, ওইরকম কুয়াশা অন্ধকার, মানে সানলাইট নাই বললে চলে, তা দিয়েও আপনি পানি উঠাইতে পারবেন যদি 900 মিলান। তো 900 দিতে গেলে, মিলাইতে গেলে 18টা লাগে। অ্যাটলিস্ট এত বাজেট যদি আপনার না থাকে, অন্তত 14টা মানে 700, অথবা আপনি 16টাও দিতে পারেন। 14, 15, 16, 17, 18 যাই দেন, এই রেঞ্জের ভিতরে দিবেন। অর্থাৎ আপনাকে বিওসিটা মিলাইতে হবে, হ্যাঁ, 700-র উপরে থাকতে হবে। আর পরিশেষে আসলে এত লম্বা ভিডিও করলে মানুষ অনেকক্ষণ দেখে না, এখন কথা বললে তো অনেক কথা আসে। আপনি যার কাছ থেকে পাম্প কিনেন অরিজিনাল জিনিসটা কিনবেন। যদি চাইনিজ কিনেন, চাইনিজের ভিতরেও অরিজিনালটা কিনবেন। চাইনিজের ভিতরেও অনেক নকল, অনেক স্টিকার মারা, অনেক ঝামেলা আছে। আপনি যেটাই কিনেন, চাইনিজ কিনলেও অরিজিনালটা কিনবেন, আর যদি ইন্ডিয়ানটা কিনেন অবশ্যই অরিজিনালটা কিনবেন। স্টিকার মারা, টিস্টিকার মারা প্রোডাক্ট যদি আপনি কিনেন তাহলে আপনি মানে ভালো পারফরমেন্সটা পাবেন না। দ্বিতীয় হচ্ছে আফটার সেল সার্ভিস, এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন যে আপনি যার কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছেন, ধরেন আপনার বিএফডিটা নষ্ট হলো, আপনি এলাকাতে যার কাছ থেকে বিএফডিটা কিনছেন সে কি আপনাকে বিএফডিটা নষ্ট হলে সার্ভিস করে দিতে পারবে কিনা, বা আপনার পাম্পে সমস্যা হলে আপনি পাম্পটা তার কাছ থেকে সার্ভিস করায় নিতে পারবেন কিনা, এই জিনিসটা আপনি খেয়াল করবেন। কেনার সময় 2 টাকা কম পাইলেন, 900 সে বুঝাইলো, আপনি কিনে নিয়ে গেলেন, 2 দিন পরে যখন আপনার সার্ভিসের দরকার হলো তখন সে আর সার্ভিসটা আপনাকে দিতে পারলো না, তখন কিন্তু আপনি আটকে যাবেন, তখন আপনার আবার নতুন করে জিনিসটা কিনা লাগবে। তো এই জিনিসগুলো খেয়াল করবেন। সর্বোপরি যদি আমাদের আইপিএস মার্ট, আমাকে যদি আপনার ভালো লাগে আপনি আমার কাছে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া, ঢাকা মিরপুর কাজীপাড়া। মিরপুর 10 নাম্বার যেটা বলে গোল চক্কর, 10 নাম্বারের একটু সামনেই হলো, অর্থাৎ 10 নাম্বার থেকে ফার্ম গেটের দিকে যাইতে একটু সামনেই হলো কাজীপাড়া মেট্রো রেল স্টেশন। এই মিরপুর কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের ঠিক পশ্চিম পাশে বসুন্ধরা লেন অথবা বসুন্ধরার গলিতে 7 টাওয়ার দোতলায় হচ্ছে আমাদের অফিস। আপনি যখন আসবেন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে লোকেশনটা শেয়ার করে দিব, তাহলে আপনি ইজিলি আসতে পারবেন, অথবা ফোন তো খোলাই আছেই। আমরা একটা জিনিস আপনাকে এনশিওর করতে পারি, কনফার্ম করতে পারি, সেটা হচ্ছে আমি আপনার কাছে একটা প্রোডাক্ট বিক্রি করলে আমার লাভ হইতে হবে। আমি যদি প্রফিট না করি আমি তো আমার প্রতিষ্ঠান চালাইতে পারবো না, হ্যাঁ। কিন্তু আমি আপনাকে কখনো স্টিকার মারা সোলার প্যানেল, স্টিকার মারা পাম্প, 2 নাম্বার প্যানেল, 2 নাম্বার পাম্প, হাবি জাবি কাবিরাজি, এটা দিয়ে চলবে না, হেটাও আপনারা ধরায় দেওয়া, মানে প্রতারণা বা 2 নাম্বারই বলতে যে জিনিসটা বুঝায়, আইপিএস মার্ট আজ পর্যন্ত কোনো কাস্টমারের সাথে এই কাজটা করে নাই। যার জন্য আপনি দেখবেন যে আমাদের প্রোডাক্টের প্রাইসের চাইতে অন্যদের প্রাইস মিলবে না, কারণ আমরা আপনাকে অরিজিনাল জিনিসটা দিতে গেলে তাহলে আপনাকে অরিজিনাল প্রাইসটা আমাকে দিতে হবে। আর ও তো চুরি করতেছে, ও তো আপনারে আমার চাইতে কম রেট দিবে, কারণ ও তো জানে যে ও যদি 1500 ওয়াট স্টিকার মাইরা চুরি করে, ওই 1500 ওয়াটের টাকা সে কম রাখলেও তার অনেক থাকতেছে। আমরা এই কাজটা করি না। আমাদের কাছ থেকে আপনি যে সোলার প্যানেলটা পাবেন সেটা 100% অফিসিয়াল সোলার প্যানেল, এই একটা কথা বুঝেন, অফিসিয়াল সোলার প্যানেল এবং একুরেট ওয়াটের সোলার প্যানেল এবং কোয়ালিটিফুল সোলার প্যানেল। আপনাকে আনঅফিসিয়াল প্রোডাক্টও আমরা কখনো দিব না, কোয়ালিটি ছাড়া 900 কোম্পানির সোলার প্যানেলও দিব না, এবং আপনাকে মানে আমরা যেটা দিব সেটা অরিজিনালটাই পাবেন, যেটা 550 সেটা 550ই পাবেন, যেটা 585 সেটা 585ই পাবেন, যেটা 620 সেটা 620ই পাবেন, যেটা 715 সেটা 715ই পাবেন। কোনো স্টিকার মারা প্রোডাক্ট আমরা জীবনে বিক্রি করি নাই, ইনশাল্লাহ বাকি জীবনেও করব না। এটাই হচ্ছে মেন বিষয়। আপনি যদি মনে করেন যে অন্যদের সাথে মিলতেছে না, অন্তত আইপিএস মার্টে আপনি প্রোডাক্টের ব্যাপারে, প্রোডাক্টের কোয়ালিটির ব্যাপারে আপনি ট্রাস্ট রাখতে পারেন, হ্যাঁ। তারপরেও যদি কোথাও 19-20 হয় আপনি জাস্ট আমাকে জানাবেন, তবে হওয়ার কোনো চান্স নেই। আমি জাস্ট এটা আপনার কনফিডেন্সের জন্য বললাম আর কি, কারণ আমরা দীর্ঘদিন এই মার্কেটে বিজনেস করে আসতেছি, আমরা কাস্টমারের সাথে কখনো প্রতারণা করি না।
আমার ব্যবসা করা লাগবে, আমি ব্যবসা না করলে আমার পেটে ভাত জুটবে না। আমি আপনার কাছে একটা প্রোডাক্ট বিক্রি করে আমি 2 টাকা লাভ করব, ব্যবসা করব, কিন্তু আপনাকে কোয়ালিটির দিক থেকে, প্রোডাক্টের দিক থেকে কোনোভাবেই আমরা কখনো ঠকাবো না। এবং বাকি সামনে তো হবেই না। এই যে আজকে এত বছর ব্যবসা করে আসছি, কেউ এই কমপ্লেন করতে পারবে না। তো যাই হোক, আস্থা রাখবেন আমাদের প্রতি, কষ্ট করে আসবেন। অনেক সময় ফোনে আপনারা লং টাইম কথা বলতে চান, ফোনে আসলে এত কথা বলা যায় না, কারণ আমাদের কাজ থাকে, সামনে কাস্টমার থাকে, মানুষের মন মেজাজও সবসময় একই রকম ঠিক থাকে না। ফোনে আপনি যতটা পারেন সংক্ষেপে জিনিসটা সেরে নেবেন। আর মূলত যখন আপনি আমার অফিসে আসবেন, 1 কাপ চা খাবো, 2 ভাই মিলে গল্প করব, আপনাকে যত কিছু বোঝানোর দরকার আমি বুঝাই দেবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।